আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আগামী 12ই ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় নির্বাচন হবে। সেটার তফসিল ঘোষণা হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক এই নির্বাচন নিয়ে আগে কাদের কেমন ভাবনা ছিল। এক নজরে আমরা সেটা দেখে আছি, পরে আলোচনা করতেছি আবার। এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। আমরা নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না বলে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে কথা প্রকাশ করে দিয়েছি। এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। প্রফেসর ইউনূস যদি এখন বলে আমি চললাম, মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে। আল্লাহ তুমি নির্বাচন দিও না, আল্লাহ আল্লাহ শীতের দিকে আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। ইতিমধ্যে আপনারা দেখেছেন কত সুন্দর করে ওনাদের সাবলীল বক্তব্যের মধ্যে ওনারা বিগত নির্বাচন নিয়ে ওনাদের ভাবনা ওনারা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আপনারা ওদের বক্তব্য দিয়েছে। সব কিছু উড়িয়ে দিয়ে তফসিল ঘোষণা যেহেতু হয়ে গেছে, আপনারা 12ই ফেব্রুয়ারি বের হবেন, নিজ নিজ প্রার্থীকে ভোট দেবেন। যে আপনার দেশের জন্য কাজ করবে তাদেরকে ভোট দেবেন। যারা বিগত দিনে আপনার আন্দোলন সংগ্রামে দেশের সাথে ছিল তাদেরকে ভোট দেবেন। যারা নিজের পরিচয় গোপন না রেখে মানুষের কাতারে এসে মানুষের জন্য আন্দোলন করেছে তাদেরকে ভোট দেবেন। যারা মৃত্যুকে আলিঙ্গন করে সবসময় মানুষের পাশে ছিল তাদেরকে নির্বাচিত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন।